আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঈমান এনেছেন এবং আমলে সলেহ করেছেন তাদের জন্য জান্নাতের কথা বলছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই বিষয়, অর্থাৎ যে ঈমান আনছেন, ঈমানকে পরিশুদ্ধ করছেন এবং সৎকর্ম করছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। তাহলে একদিকে আমাদের জন্য ঈমান ঠিক রাখা, অন্যদিকে সৎকর্ম করা, অর্থাৎ ঈমানটাও ঠিক থাকতে হবে, পাশাপাশি আমলে সলেহ করে যেতে হবে। আমলে সলেহ কি, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে আসছেন। ইসলামের যত বিষয়গুলো আছে, ফারায়েজ আছে, ওয়াজিবাত আছে, সুন্নত, নফল, মুস্তাহাব আছে, সব কিছু করা, এগুলোই হচ্ছে সৎকর্ম। সৎকর্মের সবচেয়ে বড় স্তর হচ্ছে ফরজ, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজিবাত, সমস্ত হারাম থেকে দূরে থাকা, বান্দার হকগুলো আদায় করা, আল্লাহ তাআলার হক, বান্দার হক। এরপরে হচ্ছে নফল, সুন্নত, এই সব কিছু হলো সৎকর্ম। জান্নাতের জন্য আমাদের ঈমান এবং সৎকর্ম দুটো জিনিস লাগবে। হাজিরিন, ঈমান, সৎকর্ম যদি না থাকে, কিছু সৎকর্মের কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। যেমন ফরজ নামাজ, এটা সৎকর্ম, সৎকর্মের মধ্যে একেবারে শীর্ষস্থানে। কেউ যদি বলল যে আমার ঈমান আছে, একজনে বলল আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি না, সে বলে যে আমার ঈমান আছে কিন্তু আমি নামাজ পড়ি না, কথাটা কেমন হবে? এই কথাটা কি ঠিক থাকবে? কেউ যদি বলে যে আমার ঈমান আছে কিন্তু আমি নামাজ পড়ি না, ঈমানের সাথে নামাজ ওতপ্রোতভাবে জড়িত। কিছু কর্ম, যে কর্ম না থাকলে ঈমান যায় যায় অবস্থা হয়, ঈমানটা ভালো থাকে না, ঈমানটা অনেকটা নষ্ট হয়ে যাওয়ার মতন হয়। এর মধ্যে এটা একটা কর্ম, যেমন নামাজ। নামাজ যদি কেউ না পড়ে, ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তার ঈমান থাকে না। কি থাকে না? মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। হ্যাঁ, নামাজ ছেড়ে দিল তো সে কুফুরিতে ঢুকে গেল। তাহলে এই কথাটা যদি আমরা বলি যে ভাই আমি মুসলিম, আমার ঈমান ঠিক আছে, কিন্তু আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমানটা ঠিক আছে। তাহলে এই কথাটা বলা অজ্ঞতা এবং এই কথাটা ঠিক না। কারণ নামাজ না পড়লে, নামাজ ছেড়ে দিলে তার ঈমান থাকার সম্ভাবনা কম, চলে যায়, নষ্ট হয়ে যাওয়ার বেশি। তাহলে ঈমানও ঠিক থাকতে হবে, পাশাপাশি কী করা লাগবে? এই সৎকর্ম করে যেতে হবে। কারণ ঈমান যাকে বলে, ঈমান সৎকর্মের সমন্বয় ঈমান। সৎকর্ম বা কর্ম বাদ দিয়ে ঈমান হয় না। ঈমানের একটা অংশ স্বীকারোক্তি দেওয়া আল্লাহ এক, কিন্তু এক আল্লাহকে সেজদা করার এই কর্ম, একদিকে স্বীকৃতি দেওয়া, আবার অন্যদিকে কর্ম করার মাধ্যমে এটাকে বাস্তবায়িত, সত্যায়ন করা, তাহলে ঈমানটা পরিপূর্ণ থাকে। হাজিরিন, কিন্তু আমরা প্রায় দেখি অনেক ভাইয়েরা
মানে এই কথাটা বলেন সুন্দর করে যে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার কিন্তু আমি মুসলিম, আমার ইমানদার, আমার ইমান আছে। এজন্য আমরা যেন অন্তত এখানে ভুল না করি। দুনিয়ার ব্যবসা বাণিজ্যে ভুল করলে, ক্ষতিগ্রস্ত হইলে যে পরিমাণ পেরেশানি হই, হাই হুতাশ করি, ছটফট করি, ডিপ্রেশনে ভুগি, কত কঠিন পরিস্থিতি আমাদের হয়ে যায়। তো একজন মুমিন বান্দার ঈমান ধ্বংস হয়ে যায় এরকম কোনো কাজ কর্ম করলে তার এর চেয়েও বেশি পেরেশানি হয়ে যাওয়ার কথা, এর চেয়ে বেশি চিন্তা যুক্ত খুব পড়ে যাওয়ার কথা।